টাঙ্গায় 5000 টাকা দামি শাড়ি পাঠিয়ে দিয়েছে, বাপের জন্য চাঁদ মার্কা লুঙ্গি, জামাই টের পাই না। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, একটা যুবক ছেলে আল্লাহর নবীর কাছে মশলা জিজ্ঞাসা করতে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনারা জান না মনে হুজুর একটা এই মশলাটা বলে দিন। তো নবীর কাছে এলো, বলে ইয়া রাসূলুল্লাহ একটা মশলা জানতে চাই। আচ্ছা বিরক্ত হচ্ছেন না তো আপনারা? হ্যাঁ ভাই আমার, ছেলেটা আল্লাহর নবীর কাছে মশলা জানতে গেল, বলে হুজুর আপনি তো বলেছেন আজকে এই ভাইরা আমার মশলাটা জেনে নেন। আপনাদের যাদের মা বেঁচে আছে তাকে আনন্দ খুশি করবেন প্লাস এই যে 2.5 বছর দুধ পান করেছেন মায়ের, এই ঋণটা পরিশোধ করিয়ে নেবেন মা বাপ বেঁচে থাকে। নচেত এই মা যদি হাসরের ময়দানে যদি বলে আমি আমার ব্লাডের ঋণ তোকে আমি পরিশোধ করি নাই, খোদার কসম করে বলছি আমার এই মশলাটা আপনার গ্রামে আপনার পুরুলিয়া জেলাতে বড় বড় আলেম আছে, মিলিয়ে নেবেন। ও যদি নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত কিছু কবুল হবে না যদি মা যদি দুধের ঋণের পরিশোধ না করে আর যদি হকটা দাবি করে নেয় হাসরের ময়দানে। একটা যুবক ছেলে, ওই ছেলেটা যে আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের 2.5 বছর দুধ পান করেছি আর আমি দুধের ঋণ পরিশোধ দুনিয়াতেই করে দিয়েছি। কি রকম করে করেছো বাবা? তো ভাই সাহেব মদিনা থেকে মক্কা দূরত্ব 400 কিলোমিটার, 350-400 কিলোমিটার বটে, বুঝছেন? তো সেই সময় ওই ছেলেটা তার মাটা বুড়ি হয়ে গেছিল, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিল। তো তার মাকে কাঁধে করে মানে কি দুটো একটা ঝোড়া করেছিল, ঝোড়া বলেন না আপনারা কি বলেন, ঝোড়া বাঁকে করে দুদিকে ঝোড়া, একদিকে নিজের মাকে নিয়েছে, একদিকে একটা ঝোড়াতে সামান টামান নিয়েছে। আর নিয়ে নেওয়ার পরে মদিনা থেকে মক্কা পর্যন্ত নিজের মাকে হজ করাতে নিয়ে গেছে। বাবা আমার ওই মাকে কাঁধে করে মুজদালিফায় অবস্থান করেছে, কাবার সাই করেছে, সাফা মারওয়ার সাই করেছে, কাবার তাওয়াফ করেছে, কাবার তাওয়াফ সাফা মারওয়ার সাই করেছে, মুজদালিফায় অবস্থান করেছে, মিনায় অবস্থান করেছে। একবার নয়, দুবার নয়, 7 বার। কবার বললাম? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাকে আমি 7 বার হজ করিয়েছি, কাঁধে করে হেঁটে হেঁটে। তবে নিশ্চয় নবী গো আমার মায়ের ব্লাডের ঋণ পরিশোধ আমি করে দিয়েছি। ভাই আমার শুনে নেন, যুবক ছেলেরা কান খুলে শুনে নেন। আমার নবী বললেন ওরে যুবক, তোর মা তোকে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোর মা তোকে পোষণ করেছে, তোর মা তোকে 2.5 বছর ব্লাড পান করিয়েছে, এই ব্লাডের ঋণ তো দূরের কথা, তোর মা তোকে প্রসব করার সময় একবার আল্লাহ বলে চিৎকার করেছে, একবার মা গো বলে চিৎকার করেছে। এই মা গো বলে চিৎকার যে করেছে, তুই 7 বার তো দূরের কথা, 27 বার যদি তোর মাকে কাঁধে করে নিয়ে হজ করিস, তুই প্রসব করার সময় আহ করে যে কষ্ট পেয়েছে, 27 বার কাঁধে করে হজ করলেও ক্ষমা হবে না। তবে কি করতে হবে? তোমার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। মা গো আদগো তোমার জন্য একটা শাড়ি একটা সায়া ব্লাউজ এসেছে মা, তুমি খুব কষ্ট করেছো আমার জন্য, তুমি খুব পরিশ্রম করেছো, আমাকে মানুষ করেছো, আমাকে ব্লাড দান করেছো, তোমার ঋণ তো পরিশোধ করতে পারবো না, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও। যদি সে হাত তুলে দোয়া করে আল্লাহ আমি আমার ছেলের প্রতি রাজি হয়ে গেছি, খোদার কসম করে বলছি শামসুদ্দিন মাওলানা আজ আপনার এই গ্রামে দাবি করে গেল, জান্নাতের রাস্তা থেকে কেউ ওকে অবরোধ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে দেব, গজলটা শেষ করে দিই। কে কেন মাকে দুঃখ দাও ভাই,
মনে আঘাত লাগে না কে মায়ের কদমে জান্নাত ও মুমিন ভাই শোনো না के माँ पुल सिरा तेरी पुल माँ जन्नतेर फुल बगीचा कवि की लिखছেন के নিজেকেই ভেবেছো সম্রাট নিজেকেই ভেবেছো সম্রাট ফিরাউন চাল চলেছো মা দুঃখিনীর উপরে জুলুম তুমি করেছো কে এত সজদা কেন করো ইবাদতের ভিতরে জান্নাতের চাবি হলো মায়ের কদম তলে के माँ पुल सिरा तेरी पुल माँ जन्नतेर फुल बगीचा जे माँ बाप के राखे काछे ईमान থাকে नारे रिसालत गौस पाक का दामन हसन हुसैन का दामन जिसमें मिलादुन नबी या हसन व हुसैन के माँ पुल सिरा तेरी पुल माँ जन्नतेर फुल बगीचा जे माँ बाप के राखे काछे माँ पुल सिरा तेरी पुल माँ जन्नतेर फुल बगीचा जे माँ बाप के राखे काछे ईमान থাকে তার তাজা আর যদি ভুল করো মুসলমান এই যুবক ছেলেরা যদি ভুল করো মুসলমান দোজখ হবে ঠিকানা মায়ের কদমে জান্নাত ও মুমিন ভাই শোনো না শুনেন আচ্ছা আমাদের নবীর পূর্বের নবীর কি নাম ছিল এই বলতে পারবেন আপনারা ঈসা নবী আলাইহিস সালাম কি নবী বললাম আর তার আগের নবীর নাম হচ্ছে মুসা নবী এই মুসা নবী একদিন আল্লাহর কাছে কাঁদতেন উনি তুর পাহাড়ে যেতেন মিশরে একটা পাহাড় আছে তুর পাহাড় সেই পাহাড়ে যেতেন বলতে আল্লাহ আল্লাহ গো আমি তোমার সঙ্গে কথা বলবো তোমাকে দেখব আল্লাহ আমি এই ব্যাপার একদিন তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমার আল্লাহ বলে কি হলো মুসা বলে ওগো আল্লাহ আমাকে তুমি নবী করেছো পয়গম্বর করেছো আমি বড় খুশি বড় আনন্দ আল্লাহ বলে তা কি হবে মুসা বলে ইয়া রাসূলুল্লাহ মুসা বলে হে আল্লাহ দুনিয়া যেদিন ফানা হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে হিসাব কিতাব হবে হিসাব কিতাবের পরে জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে ওগো আমার মহান আল্লাহ ওগো আমার স্রষ্টা ওগো আমার প্রতিপালক তুমি এই মুসা নবীকে কোন জায়গা দান করবে একটু বলে দাও আমার আল্লাহ বলে হে মুসা তুমি আমার নবী তুমি পয়গম্বর তোমার জান্নাতে জায়গা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার জান্নাত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ জান্নাতে তো যাব জান্নাতে কি আমি একাই থাকব না আমার সাথে কোনো বন্ধু বান্ধব থাকবে আমার আল্লাহ বলছে হে মুসা তুমি জান্নাতে একাই নাই তোমার সঙ্গে একজন বন্ধু থাকবে বলুন সুবহানাল্লাহ কবি কি বলে মুসা কালিমুল্লাহ বলেন গো আল্লাহ দাও না খবর জান্নাতে বন্ধুটি সে হবে কেমন নারে তাকবীর नारे सालत गौस का दामन ख्वाजा का दामन जनाब अल्लामा मौलाना अजहरुद्दीन साहब किबला नारे तकबीर कि मुसा कलीमुल्लाह बोलेन गो अल्लाह दाও না খবর জান্নাতে বন্ধুটি সে হবে কেমন
জান্নাতে যে আমার বন্ধু হবে তাকে কি দুনিয়াতে তুমি তৈরি করে রেখেছো? না এখনো পর্যন্ত আসেনি, না আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আমি তাকে তৈরি করে দিয়েছি, তুমি তাকে যদি দেখতে চাও চলে যাও অমুক জায়গায়। মুসা আলাইহিস সালাম তার সাক্ষাতের জন্য তার সন্ধান করতে চলে গেলেন। এক দোকানে গিয়ে দেখে সে যে মাংসের ব্যবসা করে, মাংস ব্যবসা করছে, মাংস ব্যবসা করে নিল। সামান্য মাংস নিয়ে নিজে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। মুসা নবী আলাইহিস সালাম বলে ও যুবক একটু দাঁড়াও, তুমি এই মাংসের দোকান? বলে হ্যাঁ এটাই আমার মাংসের দোকান। মুসা নবী বলে আমি একজন মেহমান, আমি একজন মেহমান তোমার বাড়িতে থাকতে চাই, বাবা রাখবে? সে বলল হুজুর চলেন, আমার তো পৃথিবীতে কেউ নেই একমাত্র মা ছাড়া, চলেন আমার বাড়ি চলেন। মুসা নবীকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যে এক জায়গায় বসিয়ে দিলেন। ওই যুবকটা নিজের হাতে আটার সাথে রুটি করলেন, মাংস রান্না করলেন। মাংস রান্না করার পরে মুসা নবীকে বলেন হুজুর আপনি খেয়ে নেন। মুসা নবী বলছে তুমি খাবে না? বলে আমি একটু পরে খাবো। বলে একসাথে খাবো। বলে হুজুর আমার একটা ছোট্ট মতো কাজ আছে। ছোট্ট মতো কাজ? কি কাজ আছে বাবা? বলে আপনি বসুন, আপনাকেও কাজ বলা যাবে না। সামান্য গরম পানি করলেন, জৈতুনের তেল নিলেন, গরম পানি আর তেল নিয়ে দ্বিতীয় রুমে যে মুসা নবী আলাইহিস সালাম দেখেন একটা বয়োজ্যেষ্ঠ মহিলা বুড়ি, সে খাটে শুয়ে আছে, প্রস্রাব পায়খানা করে দিয়েছে। ওই যুবকটা নিজের হাতে করে প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করলো। পরিষ্কার করে ভালো কাপড় পরিয়ে নিজের হাতগুলো ধুইয়ে সুন্দরভাবে মাংস আর রুটিকে নরম করলো। আরে নরম নরম করে তার বুড়িটার গালে দেয়, আর বুড়িটা খেতে থাকে, বুড়িটাকে দেয় আর বুড়িটা খেতে থাকে। অবশেষে বলে মা তোমার পেট ভরেছে? বলে বাবা আমার পেট ভরে গেছে, তুমি খেয়ে নাও, তুমি যদি খেয়ে নাও তবে আমার মন ভরে যাবে। যুবকটা এলো, এসে সেও খেলো, মুসা নবীকেও খাওয়ালেন, খাইয়ে দাইয়ে রুমে চলে গেলেন। এবার অধিক রাত্রের বেলায় করুণ কান্নার একটা আওয়াজ আসছে, কান্নার আওয়াজ। যার বাড়িতে মা আছে, মা দেখবেন আপনি যদি বিপদে পড়ে যান আপনার মা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার সন্তানকে উদ্ধার করে দাও। এই বুড়িটা আল্লাহর কাছে কাঁদে, ওগো আল্লাহ আমি বয়োজ্যেষ্ঠ মহিলা, আমি উঠতে পারি না, বসতে পারি না, তবে মহান আল্লাহ আমি একটা সন্তান প্রসব করেছি, একটা সন্তান জন্ম দিয়েছি। মহান আল্লাহ গো, যে ছেলেটা আমার শরীরটাকে সুন্দরভাবে পুছিয়ে দিল, আমায় গরম পানি দিয়ে পুছিয়ে আমায় তেল মাখিয়ে দিল, নরম নরম করে রুটি আর মাংস খাইয়ে আমার পেট ভরালো। আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি আমার বেটার প্রতি, আমি ছেলের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, তুমিও আমার বেটার প্রতি রাজি হয়ে যাও। জোরে বলুন। শুধু খুশি রাজি নয়, আয় আল্লাহ আমি গর্ভধারিণী মা, আমার যদি একটা দুয়ার কবুলিয়তের যোগ্য আছে, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, যেদিন দুনিয়া ফানা হয়ে যাবে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আমার ওই লালকে, আমার কলেজার টুকরাকে জান্নাতে জায়গা। আর জান্নাতে এমন কোন জায়গা নয়, ওই জায়গা জান করবে যে জায়গাটাতে এই জামানার নবী মুসা আলাইহিস সালাম থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুন ইসলাম দরদি ভাই আমার, অতএব কোনদিন অবহেলা করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ আছে, যদি কেউ মাকে দুঃখ দেয়, বাবাকে কষ্ট দেয়, তারপর ইবাদত বندگی যদি করে আল্লাহর দরবারে কবুল হবে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা